বিগ নিউজ সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। ভিডিওটিকে স্কিপ করবেন না, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। ইলন মাস্ক, এই নামটা হয়তোবা অনেকেই আপনারা শুনেছেন। টেকনোলজিতে তার এখন কতটা অবদান? ইলন মাস্ক, এই নামটা হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন। টেকনোলজিতে তার এখন কতটা অবদান এটা অনেকেই জানেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, সকল ফাউন্ডারদের জন্য এটা খুশির খবর, সকল ফাউন্ডারদের জন্যই আনন্দের খবর। এক সাংবাদিকের প্রশ্নে উত্তরকালে ইলন মাস্ক অনপ্যাসিভ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিছু অনপ্যাসিভ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কে সেটা? ইলন মাস্ক। তো কি বলেছেন, অনপ্যাসিভ সম্পর্কে কি বলল, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আপনি যদি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন, এখানে কিছু লেখা রয়েছে। সেগুলো ইংলিশে ছিল, সেগুলো ট্রান্সলেট করে বাংলায় কনভার্ট করা হয়েছে আপনাদেরকে বোঝার সুবিধার্থে। ইলন মাস্ক, আমি বৃহত্তর বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য তাদের এর ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করব। বলতে এটাকে এআই টেকনোলজির কথা বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? তো এটার ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করবেন। উদাহরণস্বরূপ, জলবায়ু পরিবর্তনের জন্য চালিত সমাধান, মানে এআই চালিত সমাধান, আরও দক্ষ শক্তি ব্যবস্থা, যা বিশ্বব্যাপী যোগাযোগ গেমটিকে পরিবর্তন করতে পারে। এক কথায়, অনপ্যাসিভ যে টেকনোলজিটা নিয়ে কাজ করছি, এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কি খুবই দক্ষ শক্তি ব্যবস্থা এবং বিশ্বব্যাপী যোগাযোগের কি গেমটিকে, এক কথায় খেলাটিকে পরিবর্তন করতে পারে, সেটা কে বলছেন? ইলন মাস্ক। তারপর তিনি বলছেন, অনপ্যাসিভ ইতিমধ্যে একটি শক্ত ভিত্তি রয়েছে। অটোমেশন এবং ব্যবসায়িক সমাধান, নবায়নযোগ্য শক্তি একীকরণ এবং এমনকি পাওয়ারেড রোবোটিক্সের মতো ক্ষেত্রে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্বব্যাপী উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে। তো এখানে ইলন মাস্ক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা বলেছেন। অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে? এআই টেকনোলজি নিয়ে কাজ করছে। আবার কী নিয়ে কাজ করছে? রোবোটিক্সের মতো একটা ক্ষেত্র, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনপ্যাসিভ কাজ করছে। তো এটা আরও এক ধাপ কি এগিয়ে নিয়ে যায়, কি বিশ্বব্যাপী উদ্ভাবনকে ত্বরান্বিত করে। এক কথায়, বিশ্বের যত উদ্ভাবনী শক্তি রয়েছে, অনপ্যাসিভের এই কাজগুলো, এআই টেকনোলজি বেসড কাজগুলো, এটা কি পৃথিবীকে আরও সামনের দিকে একদিক কি এগিয়ে নিয়ে যাবে, সেই কথাটাই কি বলছেন? ইলন মাস্ক বলছেন। তো তিনি ইতিমধ্যে অনপ্যাসিভ নিয়ে গবেষণা করেছেন। কে গবেষণা করেছেন? ইলন মাস্ক। ইতিমধ্যে তিনি অনপ্যাসিভ নিয়ে রিসার্চ করেছেন, অনপ্যাসিভ সম্পর্কে জানার চেষ্টা করেছেন। তো এখানে তিনি আবার বলছেন, ইন্টারভিউয়ার, এক কথায় যিনি যে সাংবাদিক কি ইন্টারভিউ নিয়েছে, তাকে আবার প্রশ্ন করেছেন, আপনি কি ভবিষ্যতে উদ্ভাবনের ক্ষেত্রে টেসলা, স্পেসএক্স এবং অনপ্যাসিভের মতো আপনার কোম্পানিগুলোর মধ্যে সমন্বয় দেখতে পাচ্ছেন? তাকে প্রশ্ন করা হয়েছে। তো ইলন মাস্ক এখন বলছে, অবশ্যই। তিনি কি তার যে টেকনোলজি, তার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তিনি যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, সেটার সাথে অনপ্যাসিভের কি সম্পর্ক দেখতে পাচ্ছে, এগুলোর সাথে কি সমন্বয় করা যেতে পারে? তিনি বলছেন অবশ্যই। তো তিনি বলছেন, আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন, তাহলে প্রায় সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানে এআই টেকনোলজি, বুঝতে পারছেন? টেসলার অটো পাইলট সিস্টেম, স্পেসএক্সের স্বায়ত্তশাসিত ল্যান্ডিং রকেট, এগুলোর মূলে রয়েছে উদ্ভাবন, মানে এআই টেকনোলজির উদ্ভাবন বা এআই টেকনোলজির পাওয়ার বা এআই টেকনোলজির সক্ষমতা। তো তিনি কি তার যে আবিষ্কৃত জিনিসগুলো, তিনি তার সেই টেকনোলজিগুলোর সাথে তিনি কি সমন্বয় করতেছেন অনপ্যাসিভের এআই টেকনোলজিকে। তো এআই টেকনোলজিটা কতটা পাওয়ারফুল, অনপ্যাসিভ কত দূরে এগিয়ে যাচ্ছে, অনপ্যাসিভ কতটা বড় একটা
জিনিস নিয়ে কাজ করছে, এটা হয়তো বা আপনার আমার বোঝার সামর্থ্য নেই, আমরা হয়তো বা বুঝতে পারছি না, আমরা হয়তো বা একটু চিন্তাও করতে পারছি না। তো অনপ্যাসিভ যে নতুন একটা এআই টেকনোলজি নিয়ে কাজ করছে, অনপ্যাসিভের ভিতরে যা যা রয়েছে এগুলো অনেকটাই শক্তিশালী। তার কথার ভিত্তিতে বোঝা যাচ্ছে, কার কথার? ইলন মাস্কের কথার ভিত্তিতেই কিন্তু বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? ইলন মাস্ক তিনি ইতিমধ্যেই মহাকাশযান তৈরি করে কি করেছেন, তিনি মহাকাশে সেটাকে পাঠিয়েছেন এবং কিছুদিন আগেই 10-12 দিন আগেই তিনি যে রকেটকে পাঠিয়েছেন মহাকাশে, সেখান থেকে আবার সেটা ফেরত এসেছে, তার যে মহাকাশ স্টেশন ছিল সেখানে আবার সম্পূর্ণভাবে সেটাকে ল্যান্ড করেছে। দেখেছেন, এতদিন রকেট মহাকাশে পাঠানো হতো, সেটার আর কোনো হুদিস পাওয়া যেত না। তো ইলন মাস্ক তিনি একটা রকেট তৈরি করেছেন, এটার মাধ্যমে মহাকাশচারী যারা রয়েছে তারা কি মহাকাশে যাচ্ছে এবং তারা আবার কি পৃথিবীতে ফিরে আসছে সঠিকভাবে, বুঝতে পারছেন? তো তার এটা কতটা একটা পাওয়ারফুল, তিনি কত বড় একটা টেকনোলজি নিয়ে কাজ করছেন, তিনি মহাকাশের গবেষণার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তো ভাই, ইলন মাস্ক অনপ্যাসিভকে নিয়ে কথা বলছে, হয়তো বা আপনি বিশ্বাস করতে পারছেন না, হয়তো বা এটাকে আপনি ভুয়া মনে করতে পারেন, কিন্তু না, অনপ্যাসিভ এতটাই শক্তিশালী, অনপ্যাসিভ এতটাই পাওয়ারফুল, যে বিষয়টা তাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে সেটা হচ্ছে এআই টেকনোলজি। তো এখানে আবার তিনি বলছেন, আলের উপর অনপ্যাসিভের ফোকাসের প্রযুক্তির সাথে আকর্ষণীয় সমন্বয় প্রদান করতে পারে, দ্বারা ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে সুবিন্যস্ত করতে পারে। আল বৃহত্তর উৎপাদনের উপর ফোকাস করার জন্য সংস্থান এবং শক্তি মুক্ত করতে পারে, তা মানুষের মহাকাশ অনুসন্ধানের অগ্রগতি হোক, টেকসই শহরের অবকাঠামো তৈরি করা হোক। তো একদিকে ইলন মাস্ক কাজ করছেন মহাকাশ, জানেন তিনি কীভাবে সেখানে মহাকাশে কীভাবে কী করা যাবে, সেখানে মানুষ কীভাবে বসবাস করতে পারবে, সকল কিছু রিসার্চ করার জন্য তিনি জিনিস আবিষ্কার করছেন। আর অনপ্যাসিভ কাজ করছে কি টেকসই শহরের অবকাঠামো উন্নয়নে, এক কথায় মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য কি এই অনপ্যাসিভ কাজ করছে। তো ইলন মাস্ক এবং অ্যাশমোভারে তাদের কাজের ভিতরে সমন্বয় করা যায়, তারা খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে যাচ্ছেন কি পৃথিবীতে, এই কথাগুলোর মাধ্যমে বুঝিয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা হয়তো বা এই লেখাগুলোর মাধ্যমে অনেকেই অনেক কিছুভাবে বুঝতে পারছেন, আমি আপনাদেরকে ভিডিওতে হয়তো বা ওইভাবে বোঝাতে পারছি না, তো আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন এআই টেকনোলজিটা কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী। তো অবশ্যই অনপ্যাসিভ আসবে, আপনার আমার স্বপ্নগুলোকে পূরণ করবে, আপনার আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। অনপ্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, অনপ্যাসিভকে আপনি যেটাই ভাবুন না কেন, অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছে, অনপ্যাসিভ সফটওয়্যার নিয়ে কাজ করছে। এই সফটওয়্যারগুলো ততটাই পাওয়ারফুল হবে যখন মানুষ ব্যবহার করতে পারবে, যখন আপনি ব্যবহার করতে পারবেন, তখন ইনশাআল্লাহ আপনার বুঝতে পারবেন। তো অপেক্ষা করুন, অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়, অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। খুব শীঘ্রই আমরা আসব, সারা পৃথিবীর মানুষের মাঝে ইনশাআল্লাহ আমরা আসব, সারা পৃথিবীর মানুষকে আমরা দেখিয়ে দেব যে অনপ্যাসিভ কী তৈরি করেছে, অনপ্যাসিভ কী করছে। স্যার ইতিমধ্যে কিন্তু আপনাকে বলেছে যে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস 4 মাসের 3 মাসের বেশি সময় তিনি নেবেন না, তার ভিতরেই আপনি সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন অনপ্যাসিভ আপনার জন্য কী করেছে, অনপ্যাসিভ আপনার জন্য কী বানিয়েছে, অনপ্যাসিভ কতটা পাওয়ারফুল, অনপ্যাসিভ কতটা শক্তিশালী আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন, যারা উইথড্র টাকার জন্য অপেক্ষা করছেন, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি, খুব শীঘ্রই আপনারা করবেন, অপেক্ষা করুন। ইকোসিস্টেমটা ফুলফিলভাবে ইনশাআল্লাহ আসবে এবং এছাড়াও আমাদের মাঝে আসবে, তিনি নেক্সট ফেজ সম্পর্কে আমাদেরকে ধারণা দেবে, আমরা অপেক্ষা করব এবং ইকোসিস্টেমকে ফলো করব। খুব শীঘ্রই ভালো কিছু আপডেট ইনশাআল্লাহ আসবে, সবাই অপেক্ষা করতেছি। স্যার বেশ কিছুদিন যাবত আসছেন না, তিনি অবশ্যই আমাদের মাঝে আসবে। তো অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, কোনো কিছু কাজ সহজেই হয় না। ইলন মাস্ক তলে তলে কিন্তু অনেক কিছুই করছেন, আপনি কি জানেন, আপনি কি বোঝেন? তিনি যখন কাজ করে কি তারপর মানুষের জন্য তৈরি জিনিসগুলো করছেন, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারছেন। কিন্তু ইলন মাস্ক তলে তলে কিন্তু অনেক বিষয় নিয়ে গবেষণা করছে, অনেক বিষয় নিয়ে কাজ করে। তো স্যার অনেক বিষয় নিয়ে অনেক জিনিস নিয়ে কাজ করছে, হয়তো বা ফাউন্ডার আমরা অতটা জানি না, বুঝতে পারছেন? তবু ফাউন্ডারের জন্য স্যার কিছু কি অনপ্যাসিভ সম্পর্কে জ্ঞান
দিয়ে থাকেন যে এই বিষয়গুলো তৈরি হচ্ছে, এই বিষয়গুলো তৈরি হচ্ছে, যাতে আমরা নেগেটিভ না হয়ে পড়ি। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখাবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।